প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। তো বরাবরের মতো আমরা কিন্তু আজকেও একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। তো আজকের ক্লাসের বিষয় হচ্ছে উচ্চারণ পদ্ধতি, অর্থাৎ আপনার যে ব্যাকরণ গ্রামাটিক্যাল যে অংশগুলো আছে। আহ, গত কয়েকটি ক্লাসে আমি দেখিয়েছিলাম যে গিয়ক, রিউল, মিউম, বিউপের উচ্চারণ কিভাবে করবেন আপনারা, বর্ণটি শব্দের কোথায় বসলে কি উচ্চারণ হবে, এই বিষয়গুলো। তো আজকে আমি খুব গুরুত্বপূর্ণ একটি গ্রামার নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। তো এই গ্রামারটা মূলত গিয়কের উচ্চারণ। তো গিয়ক, আপনারা, আমি একটা শব্দ লিখবো, এই শব্দের উপর আজকে আলোচনা হবে। হ্যাঁ, আমি এখানে লিখেছি জাক নিয়ন। এখন বন্ধুরা, আপনারা বলবেন যে এই জাক নিয়ন শব্দটার সঠিক উচ্চারণটা কি হবে এবং এর গ্রামারটা কি। হ্যাঁ, আমরা মূলত আজকে এই গ্রামারটা নিয়ে আলোচনা করব যে জাক নিয়ন এর উচ্চারণটা কিভাবে হবে এবং এর অর্থ কি, আর এর উচ্চারণটা অর্থাৎ এর গ্রামারটা কি হবে, তো তার আগে আপনারা যারা এই চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল বাটনটি চাপিয়ে দিবেন। আর যারা ভিডিওটি ফেসবুক পেজে দেখতেছেন তারা অবশ্যই পেজটি ফলো দিবেন। তো চলুন আমাদের এই টপিক নিয়ে আলোচনা করা যাক। জাকনিয়ন। জাকনিয়ন এর উচ্চারণটা মূলত জাংনিয়ন হবে। জাকনিয়ন লেখা থাকবে জাকনিয়ন, বাট উচ্চারণটা করতে হবে জাংনিয়ন। লেখা থাকবে জাকনিয়ন, উচ্চারণটা হবে জাংনিয়ন। তাহলে এই জাংনিয়ন মানে হচ্ছে গত বছর। গত বছর, জাকনিয়ন মানে গত বছর। এখন এর উচ্চারণটা কেন জাংনিয়ন হলো, জাকনিয়ন না হয়ে কেন জাংনিয়ন হলো? তো আমরা একটা ব্যাকরণ গ্রামার জানি। এই গ্রামারটা এরকম যে গিয়ক যদি বাচ্ছিম হয় এবং এবং ডানে যদি নিয়ন থাকে, তাহলে কি বলছি, গিয়ক যদি বাচ্ছিম হয় এবং ডানে যদি নিয়ন থাকে, তার মানে গিয়ক বাচ্ছিম, তার ডানে কিন্তু নিয়ন আছে। গিয়ক বাচ্ছিম, তার ডানে নিয়ন। তাহলে যদি নিয়ন থাকে তাহলে গিয়ক এর উচ্চারণ ইয়ং এ পরিণত হবে, অর্থাৎ অনুসার হবে। ইয়ং, ইয়ং যদি নিচে থাকে তাহলে অনুসার, ইয়ং এ পরিণত হবে। তার মানে ইয়ং যদি শব্দের নিচে থাকে তাহলে কিন্তু অনুসার উচ্চারণ হবে। তাহলে ইয়ং এ পরিণত হবে, অর্থাৎ অর্থাৎ অনুসার উচ্চারণ করবে। তাহলে কি বললাম, গিয়ক যদি বাচ্চিম হয় এবং ডানে যদি নিয়ম থাকে তাহলে গিয়কের উচ্চারণ ইয়ং এ পরিণত হবে, অর্থাৎ ইয়ং যদি শব্দের নিচে থেকে আমরা জানি অনুসার উচ্চারণ হবে। তাহলে এখানে আমাদের জাক নিয়নটাকে জাং নিয়ন উচ্চারণ করতে হবে। তাহলে কি বলছি, জাক নিয়নটাকে জাং নিয়ন উচ্চারণ করতে হবে। জাং নিয়ন মানে হচ্ছে গত বছর। তো মূলত আমি, তো এই গ্রামারটা আপনারা অবশ্যই লিখে নেবেন। আমি আজকে একটি শব্দ লিখে দেবো, এই অনুপাতে আপনারা এটাকে উচ্চারণ করে দিবেন। তাহলে আপনাদের জন্য প্রশ্ন, আপনাদের জন্য প্রশ্ন, সেই প্রশ্নটা কি, যে
আপনাদের জন্য প্রশ্ন হলো এইটার উচ্চারণ কি হবে? এর এর উচ্চারণটা কি হবে? অবশ্যই 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 আপনারা এটাকে কমেন্ট বক্সে লিখে অ্যান্সারটা দিবেন যে এটার উচ্চারণ কি হবে। তো ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ এই ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।